আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা কোচিংয়ের মার্কস নিয়ে হতাশ, রেগুলার ক্লাস করেও কোচিংয়ের মার্কস বাড়াতে পারছো না পরীক্ষাতে। তো চলো আমরা কিভাবে মার্কস বাড়ানো যায় এর কিছু কার্যকরী টিপস নিয়ে এসেছে, চলো এগুলো আমরা আলোচনা করি। তো দেখো, আমাদের কোচিংয়ে মার্কস বাড়াবো কিভাবে, এর আমরা 5টা টিপস নিয়ে এসেছে। তো চলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো এবং এই টিপসগুলো ফলো করলে ইনশাআল্লাহ কোচিংয়ে মার্কস বেড়ে যাবে পরীক্ষাগুলোতে। তো দেখি প্রথম টিপস কি আছে। প্রথম টিপস আছে ক্লাসে মনোযোগী হওয়া। এখন আমার টিচার যে ক্লাস নিচ্ছে, কোচিংয়ের যে ভাই বা তোমার যে টিচার ক্লাস নিচ্ছে, ও যে চ্যাপ্টারটা পড়াচ্ছে, সেই চ্যাপ্টারের তো কনসেপ্ট আছে, বেসিক আছে, যেটা বোঝাচ্ছে সেটা তুমি ক্লাসে মনোযোগ দিয়ে বোঝো এবং যেটা পড়াচ্ছে সেটা তুমি হ্যান্ড নোট করো। তাহলে তোমার কি হবে, যখন তুমি বাসায় চলে আসবা, তোমার হচ্ছে কোচিংয়ে কোন কোন বিষয়গুলো পড়াইছে, কোন কোন বিষয়গুলো তোমার গুরুত্ব দিয়েছে, কোন কোন বিষয়গুলো বলেছে লেস ইম্পর্টেন্ট, এইগুলো তোমার মাথায় থাকবে, অন্যথায় তোমার কিন্তু মাথায় থাকবে না। এবং কোচিংয়ে যখন তোমার পড়াচ্ছে ক্লাসে, তুমি তখন মনোযোগী হবা এবং কি পড়াচ্ছে, কোন এই সূত্রটা কোথা থেকে আসলো, এই শর্টকাটটা কোথা থেকে আসলো, তুমি তাহলে বুঝতে পারবে। অন্যথায় কিন্তু তুমি ওই কোচিংয়ের ওই বিষয়টা, ওই টপিকটা তোমার অবসলসায় থেকে যাবে। তো তুমি ও থেকে তোমার কোশ্চেন আসলে তুমি পারবে না। তারপর কি বলতেছে যে নোট করা, ওই যে বিষয়টা বললাম। দেখো, নোট অনেক গুরুত্বপূর্ণ। অনেক তোমার দেখা যাচ্ছে একটা চ্যাপ্টার বই দেখা যাচ্ছে 200 পেজের একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারে দেখা যাচ্ছে কনসেপ্ট আছে 10টা। তো এই 10টা কনসেপ্ট তুমি যদি ছোট 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 আকারে যদি নোট করে রাখতে পারো, গুছাই রাখতে পারো, যেমন ফিজিক্সের একটা আলাদা খাতা করলা, কেমিস্ট্রি একটা আলাদা খাতা করলা, ম্যাথের একটা আলাদা খাতা করলা, এতে করে কি হবে, তোমার যে কনসেপ্টগুলো তুমি যদি কনসেপ্ট এক ধরো হচ্ছে কাজ ক্ষমতা শক্তির যে বল আর হাতুড়ির যে ম্যাথ আছে, ওর কনসেপ্ট তুমি কনসেপ্ট লিখে সুন্দর করে লিখে রাখলাম, তাই না? এইভাবে যদি তুমি পড়তে পারো, গোছানো পড়াশোনা করতে পারো, তাহলে তোমার দ্বারা সম্ভব। তারপরে বলতেছে কি, দুর্বল বিষয়গুলো আগে পড়া। দেখো, তোমার ধরো একটা চ্যাপ্টার পড়তেছো, তুমি 10টা কি 15টা কনসেপ্ট আছে বা 5টা কনসেপ্ট আছে, এর মধ্যে কি তুমি প্রত্যেকটাই পারো? এর ভিতরে কি তুমি প্রত্যেকটাই পারো? অবশ্যই না, প্রত্যেকটাই পারা সম্ভব না, প্রত্যেকটাই পারা সম্ভব না। তো তুমি কি করবা? দেখো, তুমি যখন আমাদের কি হয়, আমরা যখন প্রথম পড়ার টেবিলে যাই সন্ধ্যাবেলা, তখন আমাদের মাথাটা ফ্রেশ থাকে। তুমি যখন এই ফ্রেশ অবস্থায় যদি তুমি ওই প্রথমেই দুর্বল বিষয়গুলো নিয়ে বসো বা তোমার যেগুলোতে সমস্যা সেইগুলো নিয়ে বসো, তাহলে কি হবে যে ওই ফাঁকা মাথা ঠান্ডা মাথায় বসছো, সুন্দর মতো ক্যাচ করতে পারবা। কিন্তু ওই আমাদের হয় কি, ওই দুর্বল বিষয়গুলো বা ওইগুলোর প্রতি ভালো লাগা কাজ করে না, সে আমরা যেগুলো পারি সেগুলোই করি, আর যেগুলো পারি না সেগুলো থাক করতেছি না। এর ফলে কি হয় যে ওর প্রতি আমাদের অনীহা চলে আসে। তো তুমি কি করবা, এই জায়গা থেকে বের হওয়ার একমাত্র কাজ হচ্ছে, তুমি যখন পড়তে বসছো তখন তোমার যে দুর্বল যে জায়গাটা তুমি জানো, তোমার জন্য তোমার ওই চ্যাপ্টারের দুর্বল জায়গাটা কোনটা, তুমি এটা বের করো ওইটা আগে পড়ো। তাহলে তোমার কি হবে, ওইটা তোমার ওই যে প্রথমে পড়লা, এই জন্য মাথা সুন্দর মতো ক্যাচ করলো, ওইটাও মনে থাকবে। এরপরে তুমি যখন সহজগুলো করতে যাবা, তখন তোমার অনেক ইজি ভাবে হয়ে যাবে। এর ফলে কি হবে, তোমার দেখা যাচ্ছে ওই পড়ার প্রতি আর অনীহা আসবে না এবং তোমার ওই দুর্বল বিষয়টাও কিন্তু ভালোভাবে হয়ে যাচ্ছে। তারপরে দেখো, রিভিশন, এটা হচ্ছে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। রিভিশন, দেখো একটা অধ্যায় বা 2টা অধ্যায় কোচিং যখন করাচ্ছে, তুমি যখন একদিন পরে পরীক্ষা দিতে যাচ্ছ, তখন কি করছো যে 2টা অধ্যায়, ঠিক আছে, আজকে একটা অধ্যায় করি, কালকে একটা অধ্যায় করবো করে পরীক্ষা দিতে চলে যাচ্ছ। কি হচ্ছে তোমার, যে কোশ্চেন 50% মনে পড়ছে আর 50% মনে পড়ছে না, এতে করে তুমি অনেক নেগেটিভ মার্ক দেখাচ্ছ। যা দেখা যাচ্ছে তোমার 20 মার্ক পাচ্ছ, 20 মার্কের ভেতরে তোমার হচ্ছে যে দেখা যাচ্ছে 7-8টা নেগেটিভ হয়ে গেছে। এটা কিন্তু অনেক অনেক খারাপ একটা বিষয়। দেখো, এই জায়গা থেকে বের হতে হলে তোমার অবশ্যই রিভিশন দিতে হবে। দেখা যাচ্ছে তুমি যে এই যে 2 দিনে 2টা চ্যাপ্টার পড়ছো না, এই চ্যাপ্টারটা পড়ে তুমি 1.5 দিনে 2টা চ্যাপ্টার পড়ো, 1.5 দিনে তুমি 2টা চ্যাপ্টার পড়ো। আর যে হাফ দিন থাকতেছে, ওই হাফ দিনেই তুমি 2টা চ্যাপ্টার রিভিশন করো। এই 2টা চ্যাপ্টার রিভিশন করো, বিশ্বাস করো, তুমি এই 2টা চ্যাপ্টার রিভিশন করে একদিন পরীক্ষা দিয়ে দেখো, পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহ। তুমি রিভিশন করে পরীক্ষা দাও। তারপরে আসো সময় ব্যবস্থাপনা। এমন হয় পরীক্ষার হলে যে প্রতিদিন দেখা যাচ্ছে ডেইলি মার্ক 25 মার্ক অথবা 20 মার্ক, অথবা এমন হয় যে 22 মার্ক 5 মার্কের এক্সাম হচ্ছে, টাইম দিয়ে আছে দেখা যাচ্ছে 15 মিনিট। তো কি হচ্ছে, দেখা যাচ্ছে এমসিকিউ পড়তে পড়তে দেখা যাচ্ছে একটা সিকিউ এর সাথে আছে, একটা সিকিউ আছে একসাথে। এমন হয় যে আমার 20টা এমসিকিউ আছে, 20টা এমসিকিউ আমার 10টা পড়তে পড়তে টাইম আর নাই, বা 3 মিনিট বা 4 মিনিট টাইম আছে, তুমি কি করবা? দেখো, এইটা তোমার হচ্ছে যে ভয়, এই এক রিভিশন। আর দ্বিতীয়ত তোমার হচ্ছে যে ওই প্রথম কোশ্চেনগুলো তুমি অনেক
টাইম দিয়ে ভালোভাবে সলভ করতে যাও যাতে নেগেটিভ না হয়। দেখা যাচ্ছে একটা কোশ্চেনে তোমার 1 মিনিট লাগে না, তারপর তুমি সেই কোশ্চেনে তুমি 1.5 মিনিট লাগাচ্ছ, এটাও 1 মার্ক। আবার একটা সহজ কোশ্চেন থেকে যাচ্ছে সেটাও 1 মার্ক। তাহলে তোমার কি করা উচিত? তুমি যখন কোচিং পরীক্ষা দেবা, দেখো প্রথম দিকে যে কোশ্চেনগুলো থাকে কোচিংগুলো কি করে, প্রথম দিকে একটু কঠিন কোশ্চেনগুলো দেয়, তারপরে আস্তে আস্তে সহজগুলোকে নিয়ে আসে। তো তুমি কি করবা, কঠিন কোশ্চেনগুলো প্রথমে স্কিপ করবা, ওরা সহজ কোশ্চেনগুলো আগে দেখাবা, তারপর তুমি কঠিনগুলো তুমি আস্তে আস্তে সলভ করতে করতে থাকলে এতে দেখা যাচ্ছে তোমার খতম নিয়ে টাইম হয়ে গেল। তাতে করে কি হলো, তুমি জানা যাচ্ছে 20টা এমসিকিউতে তোমার দেখা যাচ্ছে 17-18টা দেখানো হয়ে গেছে। এতে তোমার ওই রাইট হওয়ার প্রবণতা বাড়বে এবং যেগুলো তোমার সহজ এমসিকিউ ছিল ওইগুলো তুমি এড়িয়ে যাবে না। তো দেখো, এই যদি 5টা বিষয় তুমি প্রতিনিয়ত তোমার হচ্ছে যে দৈনন্দিন জীবনে তুমি অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমার অবশ্যই অবশ্যই কোচিং এর পরীক্ষাগুলোতে মার্কস পাবে ইনশাআল্লাহ। তো এমন সব ভিডিও পেতে তুমি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং সব ভিডিও আগে পেতে অবশ্যই ফলো দিয়ে রাখবো আমাদের পেজে। তো ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকো।